The Swami and Mother Worship, Class 11 Semester 1 এর টেক্সচুয়াল গ্রামার। যে ইম্পর্টেন্ট জায়গাটা বা যে জায়গাটা মনে হয় যে তোমাদের গ্রামার কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে জটিল হতে পারে, সেটা অতি অবশ্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা এই ভিডিওতে, এই ক্লাসটাতে আলোচনা করব এবং এই আলোচনার পরে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে গ্রামাটিক্যাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। যাই হোক, ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল, the students of class 11. This class is going to be very important because I'm going to discuss transformation of sentences on the Swami and Mother Worship. So let's start the class. First question: he was evidently afraid of my intellectual difficulty. Now use the adjective form of evidently. এই যে এভিডেন্টলি যে ওয়ার্ডটা আছে, এটার অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। যদি এভিডেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম করি তাহলে এর অ্যাডজেক্টিভ ফর্ম হয় এভিডেন্ট। তাহলে আমি সেন্টেন্সটাকে সাজাবো হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড। এই ওয়ার্ডটাকে আমি আলাদাভাবে একটা ক্লজ তৈরি করব, সেটা হচ্ছে যে ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট। এই যে দেখো, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট, তারপরে যেমন আছে হি ওয়াজ অ্যাফ্রেড অফ মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। both conceptions could not be equally true at the same time. নাও এখানে আমাকে কোয়েশ্চেন দিয়েছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে অ্যাফার্মেটিভের উত্তর সাধারণত দেওয়া ঠিক নয়, কিন্তু আমরা এখানে অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ যেহেতু দুটোই ইনস্ট্রাকশন আছে একই সাথে, সেই জন্য আমি এটার ইন্টারোগেটিভ করছি এবং এই নট কথাটা তুলে দিয়ে আমি অ্যাফার্মেটিভ আনসারটা তৈরি করার চেষ্টা করছি। দেখো এখানে বলেছে যেটা উত্তর হবে সেটা হচ্ছে এই কুডটাকে তখন আমরা আগে নিয়ে চলে আসব, তখন উত্তর নটটা উঠে যাবে। কুড বোথ কনসেপশনস বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। আনসার হবে কুড বোথ কনসেপশনস বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। দেখো আনসার কিন্তু এটা হবে। তখন যদি এটা কোয়েশ্চেন হয় তাহলে আনসার এটা হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সও হচ্ছে এবং এখানে দেখো অ্যাফার্মেটিভ নট কথাটাও আর থাকছে না। সো দিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন দেওয়া হয়েছে হু ডাজ নট রিমেম্বার দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা। এই যে এই ধরনের প্রশ্ন যেখানে বলা হচ্ছে হু ডাজ নট রিমেম্বার এবং এটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে বলেছে। কোয়েশ্চেনটা আমার দুটোই থাকতে পারে, অ্যাফার্মেটিভও থাকতে পারে, অ্যাসার্টিভও থাকতে পারে। সেম উত্তর হবে হু ডাজ নট রিমেম্বার। আর হু ডাজ নট রিমেম্বার মানে কে মনে, কার মনে নেই, কে মনে রাখতে পারে না, মানে এভরিওয়ান রিমেম্বার্স বা এভরিবডি রিমেম্বার্স। এই যে আমি লিখেছি দেখো এভরিবডি রিমেম্বার্স। So everybody remembers the Veda-like words of the Gita. Who does not remember the Veda-like words of the Gita? Now everybody remembers the Veda-like words of the Gita. This is assertive or affirmative sentence. Okay. Next. Question number 4. Can a man rise to this inaction by avoiding action? Can a man rise to this inaction? যেটা আমাকে নেগেটিভ করতে বলেছে। যদি এই ধরনের সেন্টেন্স থাকে, প্রশ্নটা থাকে ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, আমার এখানে নট চলে আসবে যখন আমি এই ক্যানটাকে এ ম্যানের পরে নিয়ে আসবো, মানে এ ম্যান ক্যান নট রাইজ। প্রশ্নটা যেহেতু ক্যান এ ম্যান রাইজ মানে এ ম্যান ক্যান নট রাইজ। আনসার হবে এ ম্যান ক্যান নট রাইজ টু দিস ইনঅ্যাকশন বাই অ্যাভয়েডিং অ্যাকশন। কোয়েশ্চেন নাম্বার 5. This was simple devil worship and he had no place for it. এটাকে আমাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। এখন আমি এখানে সিম্পল সেন্টেন্স যদি করি তাহলে আমাকে এই অ্যান্ডটাকে তুলতে হবে এবং
দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেখানে আমার একটা বি ভার্ব আছে, আমি এখানে পার্টিসিপেলের ব্যবহার করব এবং এই যে যেখানে বলা আছে দিস ওয়াজ সিম্পল মানে ওয়াজ এর জায়গায় বি ভার্বে আমি করব বিইং এবং নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার হবে। কিভাবে হবে না, ফার্স্ট সাবজেক্টটা যেটা আছে দিস, এই দিসের পরে আমি বিইং কথাটাকে ব্যবহার করব। দিস বিং সিম্পল ডেভিল ওয়ারশিপ হি হ্যাড নো প্লেস ফর ইট, এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। অর্থাৎ এইভাবে নমিনেটিভ অ্যাবসলিউটের ব্যবহার এখানে রয়েছে। দিস বিং সিম্পল ডেভিল ওয়ারশিপ, এই দিস সাবজেক্টটার পরে বিং কথাটা ব্যবহার করতে হবে, তাহলে একটা সিম্পল সেন্টেন্স হবে এবং অ্যান্ড কথাটা উঠে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, religions are only languages and we must speak to a man his own language। এখানে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। দেখো কিভাবে করব না, রিলিজিয়াস আর অনলি ল্যাঙ্গুয়েজেস মাঝে কি আছে, অ্যান্ড আছে। উই মাস্ট স্পিক টু এ ম্যান হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। এখন এটা হচ্ছে কারণ আর এটা হচ্ছে ফলাফল। যেহেতু বলছে রিলিজিয়ন একমাত্র ল্যাঙ্গুয়েজ আর আমাদেরকে একজন মানুষের তার নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, যেহেতু এটা কারণ এবং এটা ফলাফল, আমি মাঝে কি দিয়ে দেবো, বিকজ দিয়ে দেবো। উত্তর লিখব, উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ বিকজ রিলিজিয়ন্স আর অনলি ল্যাঙ্গুয়েজেস। উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ বিকজ religions are only languages. Okay, next. Ramakrishna Paramahansa was the only man who taught that. Now turn into a negative or interrogative sentence. আমি প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট, আমি এখানে ওয়াজটাকে আগে নিয়ে আসব, যেহেতু এখানে এইটা এই সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক বাক্য, যেহেতু হ্যাঁ সূচক বাক্য আছে প্রশ্ন যখন করব তখন আমি নেগেটিভ নট নিয়ে আসব। উত্তর হবে ওয়াজ রামকৃষ্ণ পরমহংস নট দ্য অনলি ম্যান হু টট দ্যাট, মানে ওয়াজ রামকৃষ্ণ পরমহংস নট দ্য অনলি ম্যান হু টট দ্যাট। ওয়াজটা আগেই বসাচ্ছি, রামকৃষ্ণ পরমহংস সাবজেক্ট বসালাম, তারপরে নট বসালাম। এবং এখানে আমাকে যখন নেগেটিভ সেন্টেন্স করতে দিয়েছে, নেগেটিভ সেন্টেন্স করার জায়গাটা একটাই, সেটা হচ্ছে দেখো এই অনলির জায়গাটায়। অনলি যদি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স করার সবথেকে সুবিধা হচ্ছে যে আমি ওখানে নাথিং বাট বা নান বাট ব্যবহার করতে পারবো। যেহেতু রামকৃষ্ণ পরমহংসদেব একজন ব্যক্তি, সেহেতু আমি এখানে ব্যবহার করব নান বাট, একজন লোককে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, যার জন্য আমি বলছি নান বাট রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য ম্যান হু টট দ্যাট। নেক্সট, দ্য রিয়ালাইজেশনস অফ ব্রহ্ম ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ। আবার নেগেটিভ করতে বলেছে, আমি আবার এখানে একটা ওয়ার্ড পাচ্ছি, সেটা হচ্ছে অনলি। দেখো অনলি থাকলেই আমি নেগেটিভ করার সুবিধা হচ্ছে নাথিং বাট বা নান বাট। এখানে আমি ব্যবহার করব নাথিং বাট, কারণ এখানে রিয়ালাইজেশন অফ ব্রহ্ম এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা কোনো ব্যক্তিকে বোঝায় না, যার জন্য আমি নাথিং বাট ব্যবহার করব। উত্তর কি হবে না, হিজ ইম্পারেটিভ ওয়াজ নাথিং বাট দ্য রিয়ালাইজেশন অফ ব্রহ্ম। ওকে, নেক্সট, সামটাইমস কখনো কখনো হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস, কখনো কখনো সে নটি ছিলেন এবং রেবেলিয়াস ছিলেন। তো আমি যদি নেগেটিভ করি এই সেন্টেন্সটাকে, তাহলে এই সামটাইমস ওয়ার্ডটার উপরে জোর দিয়ে করবো। সামটাইমস মানে কখনো কখনো, মানে সর্বদাই নয়। সামটাইমস মানে কি, কখনো কখনো। যদি সামটাইমস কথাটাকে ধরি তাহলে নেগেটিভে আমি সামটাইমসের নেগেটিভ ফর্ম কি করতে পারি, করবো একটা না, কখনোই নয়, সর্বদাই নয়, তখন মানে নট অলওয়েজ। এই জন্য আমি বলবো হি উড নট বি অলওয়েজ নটি অ্যান্ড রেবেলিয়াস। দেখো সামটাইমসটা তুলে দিলাম, হি দিয়ে শুরু করলাম, হি উড নট বি, এখানে নট আনলাম নেগেটিভের জন্য, হি উড নট বি অলওয়েজ নটি অ্যান্ড রেবেলিয়াস। ওকে, নেক্সট, every now and then he would break out
with some new fragment of description make it complex. কমপ্লেক্স করতে গেলে আমি এটা কিভাবে করব না, এখানে দেখো নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন কথাটা আছে তো। এবার এই নিউ কথাটাকে আমি আলাদা করে দেব একটা ক্লজ করে, মানে ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন হুইচ ইজ অর ওয়াজ নিউ। কিন্তু যেহেতু এখানে হি উড ব্রেক আউট আছে, অতএব পাস্ট টেন্সের ব্যবহার আছে, যার জন্য আমি ব্যবহার করব ওয়াজ। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট with some fragment of description which was new. Every now and then he would break out with some fragment of description which was new. Okay, next question e chole jai. Question number 11. Undoubtedly, একটু স্পেলিংটা ভুল আছে, এটা এল হতো। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। আমাকে এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। আনডাউটেডলি কথাটার মানে কি? সন্দেহহীনভাবে, নিঃসন্দেহে, মানে কোনো সন্দেহ নেই। আমি এটাকে একটু ব্রেক করব। কিভাবে ব্রেক করব? আমি বলবো দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট, অথবা এই অংশটার পরিবর্তে আমি শুধুমাত্র দ্যাট কথাটা ব্যবহার করলেও চলতো। মানে দেয়ার ইজ নো ডাউট দ্যাট, বা দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট he was born a Brahmogani. Next, the religious ideas towards which is naturally gravitated were highly abstract and philosophical. Religious ideas, এবার এটাকে আমাকে সিম্পল করতে বলেছে। কিভাবে করব? which he naturally gravitated, এই which কথাটাকে তুলতে হবে, মানে এই ক্লজটাকে তুলতে হবে। তো রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ উই ন্যাচারালি গ্র্যাভিটেটেড, এটাকে এক কথায় প্রকাশ করলে হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড টুয়ার্ডস দ্য আইডিয়াস। এই যে আইডিয়াসগুলো, যে রিলিজিয়াস আইডিয়াস, হাইলি ফিলোসফিক্যাল রিলিজিয়াস আইডিয়াস, এক কথায় ব্যবহার করব। মানে আমি এই ট্যাকটিক্সটা নিচ্ছি এখানে। আমি প্রথমে হুইচটাকে তুললাম, এই অংশটাকে তুললাম, যে হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড। কিসের প্রতি গ্র্যাভিটেটেড হয়েছে? টুয়ার্ডস রিলিজিয়াস আইডিয়াস বলেছে, আর হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল বলেছে। আমি এই তিনটাকে একসঙ্গে ব্যবহার করবো, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, রিলিজিয়াস আইডিয়াস। সো হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড টুয়ার্ডস দ্য আইডিয়াস হাইলি ফিলোসফিক্যাল, রিলিজিয়াস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। একটু এখানে ভুল করে রেখেছি, এখানে আমি ব্যবহার করতাম অ্যান্ড দিয়ে অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটা ব্যবহার করতাম, এই অ্যাবস্ট্রাক্ট কথাটা অ্যান্ড এর পরে ব্যবহার করতাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13. When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi. আমাকে কি করতে বলেছে? সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে এই যে when he was only 8 years old, আমি এটাকে এক কথায় প্রকাশ করলে whenটাকে তুলে দিয়ে কি বলবো? না at the age of 8 years old, তাই না? বা at the age of 8 years, তারপরে যেমন হয় সেটা লিখতে পারি। তাহলে at only 8 আমি ব্যবহার করেছি, at যেহেতু only আছে আমি only কথাটা ব্যবহার করব, at only 8 দি তারপরে যা আছে তাই লিখবো। sitting at his play, he had developed the power of entering samadhi. Okay. Next, he was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. এটা কিছু করতে হবে না, আমাকে দেখতে হবে এটা কোন ক্লজ আছে, মানে কোনখানে কি ক্লজ আছে। হি ওয়াজ দ্য অনলি ম্যান, এই যে এটা প্রিন্সিপাল ক্লজ, এবং হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট। দেখো এইখানটায় এই যে এই অংশটা বলেছে হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট, মানে এই অংশটা রিলেটিভ ক্লজ। কেন রিলেটিভ ক্লজ? কারণ এই হুটা বোঝাচ্ছে কাকে? ম্যানটাকে। ম্যান তো নাউন, নাউনকে যখন কোয়ালিফাই করে কোনো একটা ক্লজ, তখন সেটাকে কি বলে? অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে। সুতরাং হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এর পরের কোয়েশ্চেন নাম্বার 15-এ বলা আছে, as I look more and more closely into the life of that great teacher whom I have followed,
I see each day with growling clearness how he himself was turning the pages of the book. অনেক লম্বা সেন্টেন্স, কিন্তু কি ধরনের ক্লজ খুঁজতে গেলে একটি ওয়ার্ডে যথেষ্ট, সেটা হচ্ছে অ্যাজ। অ্যাজ কথাটার অর্থ যেহেতু, এবং অ্যাজ রিজন অর্থে ব্যবহার করা হয়। অ্যাজ রিজন, রিজনটা বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। তাহলে অ্যাজ দিয়ে প্রথমে যে সাবঅর্ডিনেট ক্লজটা করা আছে, অর্থাৎ অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু দ্য লাইফ অফ দ্য গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড, এই পর্যন্ত যে ক্লজটা আমি ব্যবহার করেছি, এই ক্লজটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা অ্যাডভার্ব ক্লজ। দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। এর মধ্যে আরো ক্লজ আছে, যেমন হুম আই হ্যাভ ফলোড, এটা রিলেটিভ ক্লজের ব্যবহার রয়েছে। হ্যাঁ, ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন ওই একইভাবে ওই সেন্টেন্সটাকেই তুলে দিয়েছে, যেটা আমি একটু আগে বললাম যে রিলেটিভ ক্লজ কোনখানে ব্যবহার করা হয়েছে, যেখানে আমি বলেছি হুম আই হ্যাভ ফলোড, এইটা কিন্তু রিলেটিভ ক্লজের ব্যবহার করা হয়েছে এইখানে। অতএব এই ক্লজটা আমাকে যদি চিহ্নিত করতে বলে এমসিকিউর মাধ্যমে, তাহলে আমি রিলেটিভ ক্লজে আন্ডারলাইন করব। আমরা সব কোশ্চেনে এমসিকিউ হিসাবেই পাবো, কিন্তু আমি গ্রামারটাকে শিখবো, তারপরে এমসিকিউর লেভেলে আমি উত্তর পেয়ে যাব। এটা আমি আগের ক্লাসেও বলেছি। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। 17 কোয়েশ্চেন নাম্বার, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস অফ ইট। এই যে এই সেন্টেন্সটা বলেছে দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ অ্যান্ড হি হ্যাড নো প্লেস অফ ইট, এখানে কি ক্লজ আছে? এখানে মাঝে অ্যান্ড যোগ করা আছে, মানে এই দুটো কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ মাঝে কেন মাঝে অ্যান্ড আছে? মানে কনজাংশন আছে। আমাকে যদি বলে যে কি ধরনের সেন্টেন্স এটা, তাহলে আমি এক কথাই বলবো এটা কম্পাউন্ড সেন্টেন্স একটা, কারণ মাঝে সাব কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড এর ব্যবহার করা রয়েছে। ওকে, নেক্সট। I was about to lecture at the Kalighat and came to instruct me. I was about to lecture at Kalighat and he came to instruct me. কি বলেছে না, নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড দেখতে পাচ্ছ? না, দেখতে পাইনি। তাহলে আমি একটা ওয়ার্ডের উপর দিয়ে করি যেখানে আমি নাউন ফর্ম করতে পারবো, তাই না? এই যে এই ওয়ার্ডটা দেখো, ইনস্ট্রাক্ট কথাটা, এই ওয়ার্ডটার নাউন ফর্ম করতে হবে। ইনস্ট্রাক্টের নাউন ফর্ম কি? ইনস্ট্রাক্টের নাউন ফর্ম ইনস্ট্রাকশন। পুরো সেন্টেন্সটা না ভেবে এইটুকু অংশটা ভাবে হি কেম টু ইনস্ট্রাক্ট মি, মানে হি কেম টু মি টু গিভ মি ইনস্ট্রাকশন। হি কেম টু মি টু গিভ ইনস্ট্রাকশন। আমি লিখবো আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার এট দ্য কালীঘাট অ্যান্ড হি কেম ফর গিভিং মি ইনস্ট্রাকশন, অথবা আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার এট দ্য কালীঘাট অ্যান্ড হি কেম টু গিভ মি ইনস্ট্রাকশন, যেটা আমি বললাম। যেহেতু ইনস্ট্রাক্টেড নাউন ফর্ম হচ্ছে ইনস্ট্রাকশন। ওকে, নেক্সট। I believe in Brahmo and the gods and not in anything else. Rewrite using the noun form of the underlined word. এই আন্ডারলাইন ওয়ার্ড, আবার আমি একটা ওয়ার্ড যেটা আন্ডারলাইন করছি না, মানে নাউন ফর্মে ব্যবহার করেছে। এই যে বিলিভ কথাটা, এই বিলিভ কথাটার নাউন ফর্ম করতে হবে। বিলিভের নাউন ফর্ম কি? বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিভ, BELIEF। তো আমি পুরোটা ভাববো না, আমি শুধু ভাববো আই বিলিভের উপরে। আগে এই অংশটা করে নেব। আই বিলিভ মানে কি? আমি বিশ্বাস করি মানে কি? আমার বিশ্বাস আছে, মানে আই হ্যাভ বিলিভ। উত্তর হবে আই হ্যাভ বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস। ওকে, নেক্সট। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, অ্যাডজেক্টিভ ফর্ম অফ এভিডেন্টলি, যেটা আমি শুরু করেছিলাম। এভিডেন্টলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এভিডেন্ট। সেন্টেন্সটা হবে ইট ওয়াজ এভিডেন্ট। আমি বলেছিলাম যে এভিডেন্টলিটাকে বাংলা হবে ইট ওয়াজ এভিডেন্ট। ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট হি ওয়াজ অ্যাফ্রেড। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন, আই বিলিভ দ্যাট সি গাইডস মি ইন এভরি লিটল থিং। নাও রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড বিলিভ। বিলিভ নয়, গাইড, কারণ বিলিভের নাউন ফর্ম আমরা করেছি আগে। এখন আমরা গাইডের নাউন ফর্ম করব। গাইডের নাউন ফর্ম কি? গাইডের নাউন ফর্ম হচ্ছে গাইডেন্স। গাইডেন্স ইজ দ্য নাউন ফর্ম। আচ্ছা, সি গাইডস মি, সি গাইডস মি মানে কি? এটাকে যদি আমি নাউন গাইডেন্স দিয়ে করি, মানে সি গিভস মি গাইডেন্স। আমি লিখবো আই বিলিভ দ্যাট সি গিভস মি গাইডেন্স ইন এভরি লিটল থিং। ওইটুকু অংশটা চেঞ্জ করে নিয়ে বাকি সেন্টেন্সটা লিখলেই হবে। সি গাইডস মানে সি গিভস মি গাইডেন্স।
উত্তর হবে I believe that she gives me guidance in every little thing. Okay. Next, he offered no argument. He offered no argument. Rewrite using the verb form of argument. Argument একটা noun form এ আছে. No argument, কোনো argument. Argument এর noun form কি? Argument এর verb form করতে বলেছে. Argument এর verb form হচ্ছে argue. He offered no argument মানে এক কথায় অফার কথাটাকে তুলতে হবে, এখানে আমাকে argue কথাটাকে ব্যবহার করতে হবে, কারণ এটা ভার্ব হিসাবে ব্যবহার আছে। যেহেতু ভার্ব হিসাবে ব্যবহার আছে, তাহলে আমি এখানে লিখব হি আর্গুড, মানে হি, আবার নো কথাটার জন্য ডিড কথাটা আনতে হবে, ডিড নট। হি ডিড নট আর্গু অ্যাট অল। হি ডিড নট আর্গু অ্যাট অল। 22. নেক্সট 23. হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে দেখো এখানে ভার্ব আছে চেকড, এবং যেহেতু ভার্ব চেকড আছে তাহলে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট ইন্টারোগেটিভ করতে গেলে ডিড আনতে হবে, কিন্তু নেভার আছে, তাহলে এই নেভারটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এভার হয়ে যাবে। মানে ডিড হি এভার চেক এ স্ট্রাগলিং থট। দেখো ডিড আগে নিয়ে এলাম, তারপরে হি সাবজেক্ট নিয়ে এলাম, নেভারটাকে এভার করে দিলাম, ডিড হি এভার চেক এ স্ট্রাগলিং থট, তবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। Next, why should it be different with Brahmo? Why should it be different with Brahmo? Assertive sentence করতে বলেছে। এই why should it be different মানে it should not be different, অর্থাৎ নেগেটিভ ফর্ম আসবেই আসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছে যেন, অ্যাফার্মেটিভ বলেনি কিন্তু। অ্যাসার্টিভ সেন্টেন্স আমার নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। আমি বলবো আই থিঙ্ক ইট শুড নট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, অথবা আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট শুড বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম। নেগেটিভে যদি রেখে দিই তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইট শুড বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, এই উত্তরটি হবে। যেহেতু এখানে ওয়াই শুড ইট বি আছে, এখানে অ্যাফার্মেটিভ আছে, সেহেতু আমার অ্যাসার্টিভ করতে গেলে এখানে নেগেটিভ হবেই, মানে ইট শুড নট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম, এটা করলেও উত্তর হবে। নেক্সট, who does not remember the Veda like words of the Gita? এবার আমাকে এখানে অ্যাসার্টিভ করতে বলেছে, হু থাকলেই হু ডাজ নট রিমেম্বার মানে এভরিবডি রিমেম্বার্স, আমি লিখবো এভরিওয়ান রিমেম্বার্স দ্য বেদা লাইক ওয়ার্ডস অফ দ্য গীতা। রিপিট হয়ে গেছে দুই একটা কোশ্চেন, যাই হোক রিপিট হলো, তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 26। ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন? অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলে দেখো। আবার এখানে দেখো ইন্টারোগেটিভকে নেগেটিভ অ্যাসার্টিভ করতে গেলে, যেহেতু এটা অ্যাফার্মেটিভে আছে, ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, সেহেতু নট আসবেই, মানে এ ম্যান ক্যান নট রাইজ টু দিস ইনঅ্যাকশন। এ ম্যান ক্যান নট রাইজ টু দিস ইনঅ্যাকশন। ওকে, নেক্সট, ক্যান উই রিচ দ্য রিয়ালাইজেশনস অ্যাট দ্য এন্ড? আবার অ্যাসার্টিভ করতে বলেছে, আবার আমি লিখবো উই cannot reach the realizations at the end. We cannot reach the realizations at the end. Next, their hearts will return to the ancient wisdom. এখানে their hearts will return to the ancient wisdom, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। will return মানে will দিয়ে শুরুটা করতে হবে, আর এটা কিন্তু নেগেটিভে নেই, এটা বলা আছে দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য এনসিয়েন্ট উইজডম, অ্যাফার্মেটিভে আছে, তাহলে নট আনতে হবে, মানে উইল দেয়ার হার্টস নট রিটার্ন বা ওন্ট দেয়ার হার্টস রিটার্ন। আমি এটাকে এক কথায় ওন্টও ব্যবহার করতে পারি, অথবা উইল দেয়ার হার্টস নট, কিন্তু আবার নেভার কথাটা ব্যবহার করবো, ওন্ট দেয়ার হার্টস নেভার রিটার্ন টু দ্য এনসিয়েন্ট উইজডম। ওকে, নেক্সট, I have always felt that there were two elements in his consciousness. Interrogative. I have always felt মানে আমার সর্বদাই একটা ফিলিংস আছে। এখানে নেগেটিভ মানে এই প্রশ্নটার মানে লাইন সেন্টেন্সের মিনিং যদি সেম রাখতে চাই এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে হ্যাভের সঙ্গে নট ব্যবহার করবো। হ্যাভ নট আই অলওয়েজ ফেল্ট, হ্যাভ নট আই অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস। ওকে, have not I always felt মানে I have always felt. Okay, next 30. In England and America
হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডস অন এ স্পেশাল ফর্ম। তো আমাকে ইন্টারোগেটিভ বলেছে, দেখো এইখানে হি ওয়াজ নেভার নোন টু প্রিচ, মানে ওয়াজ হি এভার নোন টু প্রিচ, এইটুকুর উপরে ইন্টারোগেটিভটা হবে, বাকি ভয়ের কিছু নেই, লম্বা সেন্টেন্স হলো এইটুকু যে হি ওয়াজ নেভার নোন টু প্রিচ। উত্তর হবে ওয়াজ হি এভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডস অন এ স্পেশাল ফর্ম ইন ইংল্যান্ড অর আমেরিকা। ওকে, নেক্সট next 31, sometimes he would be naughty and rebellious, এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের করতে বলেছে। তো sometimes he would be naughty and rebellious যদি এক্সক্লেমেটরি করতে চাই তাহলে how naughty and rebellious would he be sometimes, এই এক্সক্লেমেটরি করতে গেলে how কথাটা আনতে হবে এখানে, sometimes how naughty and rebellious he would be, অথবা would he be না করে he would be করাও যাবে। Sometimes how naughty and rebellious he would be, the exclamatory markটা অবশ্যই দেবে। Next 32, never did he attribute to any other, interrogative, never কথার ব্যবহার করেছে, ইন্টারোগেটিভে এভার চলে আসবে, did আগে চলে আসবে, did he ever attributed to any other, did he ever attribute to any other? Okay, next 33, it is a mistake to hold that with all men pleasure is the motive, exclamatory, it is a mistake মানে what a mistake, এইটুকুটার উপর এক্সক্লেমেটরি চলে আসবে, it is a mistake মানে what a mistake is, by it is, what a mistake it is to hold that with all men pleasure is the motive, what a mistake it is to hold that with all men pleasure is the motive, exclamatory mark. Okay, 34, he offered no arguments, interrogative, he offered, এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই did কথাটা আনতে হবে, didn't he offer, বা did he offer any argument, oh no argument আছে, no argument মানে নেগেটিভ আছে, তাহলে আমাকে নট আনতে হবে না, যেহেতু নেগেটিভ আছে আর নট আনতে হবে, আমি করব did he offer any argument, তার আনসার হবে he offered no argument, তাই না? Next, we must speak to a man in his own language, negative sentence, তো we must speak to a man in his own language, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে এই মাস্ট কথাটাকে ব্যবহার করব cannot but দিয়ে, মানে we cannot but speak to a man in his own language, মানে we must, cannot but মানে হচ্ছে না কথা বলে থাকা যাবে না, মানে মাস্ট এর পরিবর্তে আমি ব্যবহার করব we cannot but speak to a man in his own language. Okay, next 36, question number 36, I had to accept her at last, I had to accept her at last, মানে I had to মানে আমি না অ্যাকসেপ্ট করে থাকতে পারলাম না, I could not but accept her at last, I had to মানে এখানে হবে I could not but accept her at last, অথবা I could not help accepting her at last, দুটো ফর্মেই হবে। নেক্সট 37, I loved him, নেগেটিভ, I loved him মানে আমি তাকে ভালোবেসেছিলাম, মানে I was not without love for him, এরকম নয়, লাভের অপোজিট হেড দিয়ে করা যাবে না, ঘৃণা করার অপোজিট লাভ এখানে করা যাবে না, কারণ I loved him আমি ভালোবেসেছিলাম মানে তাকে আমি ঘৃণা করেছিলাম এটা নয়, I was not without love for him মানে তার প্রতি ভালো না বাসা ছিল না, মানে আমি ভালোবেসেছিলাম। ওকে, নেক্সট, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine, তো দেখো এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলছে, I cannot but believe, I cannot but এইটুকুটা চেঞ্জ করে দিলেই উত্তর হয়ে যাবে, I cannot but believe মানে আমি বিলিভ না করে থাকতে পারি না, I cannot believe, তো I cannot but believe মানে I must believe, I must believe, I cannot but believe means I must believe that there is somewhere a great power that thinks of herself as feminine. Next 39, and why should it be different, why should it be different with Brahmo, negative sentence, why should it be different with Brahmo মানে it should not be different with Brahmo, এই যে why should it be different মানে it should not be different, তবে এটা নেগেটিভ হবে।
নেক্সট, who does not remember the Veda like words of Gita? মানে everyone remember, এটা মানে রিপিট কোশ্চেন হয়ে গেছে, everyone remembers the Veda like words of the Gita. ওকে, নেক্সট কোশ্চেন যাব 41, he was not always good. he was not always good যদি অ্যাফার্মেটিভ দেই মানে he was sometimes bad. অলওয়েজ গুড সর্বদাই ভালো নয় মানে খারাপ কিছু কিছু সময়, he was sometimes, কারণ টেক্সটের পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হবে, he was sometimes bad. ওকে, I worship the terrible, নেগেটিভ, I worship the terrible মানে it is not, ডাবল নেগেটিভ করব এখানে, it is not that I do not worship the terrible. এভাবে I do not worship the terrible এভাবে করা যাবে না, টেরিবলের অপোজিট দিয়ে করা যাবে না, it is not that I do not worship the terrible. দেখো এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, ডাবল নেগেটিভ মানে অ্যাফার্মেটিভ, it is not that I do not worship the terrible. Okay, next 43, he offered no argument, he offered no argument, নেগেটিভ। তো যদি নেগেটিভ বসাই তাহলে অফারের অপোজিট ডিড নট হবে, মানে he did not offer any argument, offered he did not offer. Next, I was able to understand as much as I did of our master's life and thought. I was able to understand মানে able টার অপোজিট করো unable, আর not know মানে I was not unable, এইটুকুটা চেঞ্জ করে দিলেই হবে, I was able মানে I was not unable, not unable মানে able, তাহলে I was not unable to understand as much as I did of our master's life and thought. Okay, next 45, he never checked a struggling thought, affirmative. তো he never checked a struggling মানে কখনোই চেক করেনি, মানে এই নেভার চেকটাকে আমি করব আনচেকড, মানে he always unchecked a struggling thought, he always unchecked a struggling thought. Next 45, no এটা 46 হওয়া উচিত ছিল, যাই হোক, he never checked a struggling thought, এটাকে যদি আমি আমি এটাই করলাম, he always unchecked a struggling thought. ওকে, নেক্সট কোশ্চেনে যাব 46, I have always failed, আমি সর্বদা I have always failed that there were two elements in his consciousness, নেগেটিভ, I have always failed মানে I have never forgotten to feel, এটা করা যেতে পারে, অথবা it is not that I have not always failed, এটাও ডাবল নেগেটিভ করলাম, দুভাবে করা যায় এটা, I have always failed মানে I have never failed to failed, failed failed to feel that there were two elements, অথবা it is not that I have not always failed that there were two elements in his consciousness, it is not that I have not always failed. Okay, 47, undoubtedly he was born a ব্রহ্মজ্ঞানী, নেগেটিভ, undoubtedly means আমি বলবো there was no doubt, there was no doubt that he was born a ব্রহ্মজ্ঞানী, there was no doubt that he was born a ব্রহ্মজ্ঞানী. Okay, next 48, he told me however that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. এখন এখানে অ্যাডজেক্টিভ ফর্ম কিসের করতে বলে, টলারেটেড, টলারেটেডের অ্যাডজেক্টিভ ফর্মটা শুধু উত্তর লিখে দাও তাহলেই হবে, টলারেবল, টলারেটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টলারেবল। আচ্ছা আমাকে যদি বলে এই টলারেবল ওয়ার্ডটাকে রিরাইট করতে হবে, তাহলে আমি বলবো হি টোল্ড মি হাউএভার দ্যাট হি হ্যাড নেভার মেড ইট টলারেবল, বা হি হ্যাড নেভার মেড দ্য ব্লাড অফারিং commonly made to the demons who attend on Kali tolerable. ওকে, এটা জটিল, আমাকে শুধুমাত্র এটা দিয়ে ছেড়ে দিচ্ছি, টলারেটেড এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে টলারেবল। ওকে, 49, one realized the infinitely greater boldness and truth of the teaching. তো এটা নাউন ফর্ম করতে হবে, রিয়ালাইজড এখানে ভার্ব ফর্মে ব্যবহার হয়েছে, এটা নাউন ফর্ম করতে হবে। তো এইটুকুটার আমি ভাবি one realized মানে one made realization বা one had a realization, উত্তর হবে one made realization বা one had a realization about the infinitely greater boldness and truth of the teaching. Okay, and last questions of this class, I set myself therefore to entire into Kali worship. তো এইখানে নাউন ফর্ম আমরা কোনটার করব,
আই সেট এন্টায়ার নাউন ফর্ম করো, এন্টায়ার নাউন ফর্ম এন্ট্রি অথবা এন্ট্রান্স। তো আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার মানে টু টেক এন্ট্রি, টু এন্টার মানে কি প্রবেশ করা মানে এন্ট্রি নেওয়া, টু টেক এন্ট্রি। সো আই সেট মাইসেলফ দেয়ারফর টু টেক অ্যান এন্ট্রি ইনটু কালি ওয়ার্কশিপ। ওকে, সো আমরা এখানে আলোচনা করে নিলাম 50 questions on the transformation of sentences from স্বামী and mother worship। 50টা কোয়েশ্চেন এখানে আলোচনা করেছি। 1 by 1 খাতায় লিখো, প্র্যাকটিস করো। এই স্বামী and mother worship যেটা আমি বারবার করে বলছি, একটু তোমাদের কাছে জটিল লাগতে পারে, টেক্সট যেটা আমি পড়িয়েছি সেটা ফলো করো, অবশ্যই তোমাদের উপকার হবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে, কোনো জটিলতার জায়গা থাকবে না তখন। একই সঙ্গে গ্রামারটাও জটিল বলে মনে হবে, এই গ্রামার ক্লাসটা করো। আগের ক্লাসটাতে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, তার লিংক ডেসক্রিপশন বক্সে পাবে। এইভাবে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের যে টেক্সটার কমপ্লিট যে প্রিপারেশনটা সেটা ফুলফিল করে নাও। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আমাদের তোমাদের রিয়াকশনটা জানাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। একই সঙ্গে তোমাদের যদি কোনো বিষয়ের উপরে বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেটাও কমেন্ট বক্সে তোমরা আমাদের রিকোয়েস্ট করতে পারো। ফাইনালি ক্লাস শেষ করার সময় যেটা আমি বলে থাকি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস।